তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল বুকসে লগারিদমের সলিউশন দেখছি। সো অলরেডি পার্ট 1 থেকে 3টে পার্ট আমাদের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। সো যেখানে আমাদের 1 থেকে 3 অব্দি আমাদের পার্ট অলরেডি আপলোড হয়ে গেছে, যেখানে আপনারা ডেফিনিটলি ওয়েস্ট বেঙ্গল স্কুল বুকসের যে বেসিক্স যে লগারিদমের স্ট্রাকচারগুলো সেখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে 4th পার্ট। ওকে, সো এই ভিডিওটা প্রেজেন্ট করছি আমি। মাই নেম ইজ সুজয় দাস। ইউ ক্যান ফলো মি অন মাই ফেসবুক, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম অন দিস আইডিস ফর দ্য এনি কোয়ারিজ. You can mail me on hcdpedu@gmail.com, or for the PDF you can go for our Telegram channel, namely HCDP Education. সো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের 4th পার্ট। সো এটা আমরা কোষে দেখি 21, যে আমি অলরেডি বললাম ওয়েস্ট বেঙ্গল স্কুল বুকসের ক্লাস বিশেষ করে 9 টু বি স্পেসিফিকলি সেট, ক্লাস 9 এর কোষে দেখি 21 আমরা সলিউশন করছি, এবং দিস ওয়ান ইজ দ্য পার্ট 4। তো এখানে আমরা 5-এর 6 থেকে শুরু করছি প্রবলেম। সো এর আগের প্রবলেমগুলোর জন্য ডেফিনেটলি আমাদের চ্যানেলে প্লেলিস্টে চলে যান, ওখানে ডেফিনেটলি আপনি পেয়ে যাবেন। সো অঙ্কটা শুরু করা যাক। তো এখানে আমাকে বলে দিয়েছে যে এটাকে প্রমাণ করো, আমাকে এগুলো বলে দিয়েছে এটা প্রমাণ করো বেসিকলি। সো প্রমাণ করো, যে প্রমাণ করো যখনই কোনো কিছু বলে দেবে তোমরা জানো ভালো মতোই যে কি লেফট হ্যান্ড সাইডের সাথে অলওয়েজ রাইট হ্যান্ড সাইড, মানে লেফট হ্যান্ড সাইড নিয়ে রাইট হ্যান্ড সাইড দেখো, অর রাইট হ্যান্ড সাইড নিয়ে লেফট হ্যান্ড সাইড দেখো। সো এখানে আমাদের এলএইচএস কোনটা? এখানে আমাদের এলএইচএস বা লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা। 1 বাই যা আছে নোট করে দিলাম, 1 বাই লগ এক্স ওয়াই জেড হোল ডিভাইডেড বাই এক্স ওয়াই, মানে ইট মিনস ডিভাইডেড বাই মিনস টু দ্য বেস। অ্যাকচুয়ালি আমরা এখানে বাই করতে চলেছি খুব তাড়াতাড়ি, তো এনিওয়েজ। সো তারপরে হচ্ছে 1 বাই কত হচ্ছে লগ এক্স ওয়াই জেড টু দ্য বেস ওয়াই জেড, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ প্লাস 1 বাই লগ এক্স ওয়াই জেড টু দ্য বেস জেড এক্স। তো আমি একটা জিনিস তোমাদেরকে একটুখানি রুলটা একটু মনে করিয়ে দিই অঙ্কটা করানোর আগে। ওকে, তো আমরা যখন আমরা করি লগ এ টু দ্য বেস বি, তখন আমরা কি করি? তখন আমরা ডেফিনেটলি লিখি কি লগ এ বাই লগ বি। কিন্তু যদি এই জিনিসটা এরকম থাকে লগ 1 বাই মানে 1 বাই লগ এ টু দ্য বেস বি, তখন কিন্তু ডেফিনেটলি আমাদের কি হয়? এই জিনিসটা থাকে না, এই জিনিসটা উল্টে যায়, রিপিল হয়ে যায়, মানে হয়ে যায় কি লগ বি টু দ্য বেস এ। কারণ কি, যখনই তোমরা এখানে এটাকে 1 দিয়ে ডিভাইড করছো তখনই এটা 1 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। ডিভাইড হলে এই টার্মটা কি হয়ে যায়? উপরে উঠে যায়। বিকজ তোমরা যদি জানো এ বাই বি নর্মাল আছে, কিন্তু এটাকে যদি আমরা করে দিই 1 বাই এ বাই বি, সো তখনই কি হয়? বিটা উপরে উঠে গিয়ে কি হয়ে যায়? বিটা বি মানে ধরে নেওয়া হয় বি বাই 1 আছে এখানে, তাহলে 1 ইন্টু কি হয়ে যায়? ডিভাইডেড বাই থাকলে এ বাই বিটা উল্টে কি হয়ে যায়? বি বাই এ, তখন নতুন টার্মটা হয় বি বাই এ। সো সিম্পলি এই তলার টার্মটা উপর দিকে উল্টে যাবে। তো আশা করি আমি বোঝাতে চাইছি যে আমি মানে যে স্টেপটা করবো সেই স্টেপটা সম্বন্ধে তোমাদের বলে দিলাম একটুখানি। সো নর্মাল ক্ষেত্রে আমরা কি করি? নর্মাল ক্ষেত্রে ডেফিনেটলি আমরা করি কি? নর্মাল ক্ষেত্রে আমরা এল ও জি লগ, আমরা নর্মাল ক্ষেত্রে এই জিনিসটা করি। বাট এই কেসে আমরা কি করব? এই কেসে আমরা করব যদি এইরকম ভাবে থাকে লগ এ 1 বাই লগ এ টু দ্য বেস বি, তখন আমরা কি করব? লগ বি টু দ্য বেস লগ এ। সো আশা করি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। সো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? এখান থেকে ডেফিনেটলি আমরা পাচ্ছি লগ এক্স ওয়াইটা উপর উঠে যাবে, log xy to the base log xy divided by, এবার আর বেস হচ্ছে না, log xyz প্লাস সিমিলারলি এখানে কত হচ্ছে? log yz by log xyz প্লাস log zx divided by log xyz. সো অ্যাজ ইট ইজ স্ক্রিনটা একটু ক্লিয়ার করে দিই। ওকে, তো অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছ তোমরা যে এরকম ভগ্নাংশে যোগ বিয়োগের মতো হয়। তাহলে এখানে কি হচ্ছে? কমন চলে আসছে সবার মধ্যে কি? লগ এক্স ওয়াই জেড কমন চলে আসছে। তো তাহলে প্রথমেরটার ক্ষেত্রে কি? আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জিনিসটা না করে একটা টার্ম একটা জিনিস তোমরা করে নিতে পারো। এখান থেকে তোমরা লগটাকে ডেফিনেটলি কমন নিয়ে নিতে পারো। সো লগটা যদি কমন নিয়ে নাও তোমরা ডেফিনেটলি, তাহলে কি হচ্ছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা লগ কমন নেওয়ার দরকার নেই, তোমরা ডিরেক্ট করে দাও লগ এক্স ওয়াই জেড। সো প্রত্যেক ক্ষেত্রে কি এর সাথে কত মাল্টিপ্লাই করলে এটা হবে? ডেফিনেটলি এটাই। তাহলে মাথাটার সাথে ডেফিনেটলি 1 মাল্টিপ্লিকেশন করতে হবে। লগ এক্স ওয়াই জেড এর সাথে প্রত্যেকের সাথেই সেম বেস সেম আছে, তাহলে সিম্পলি আমরা মাথা কি করে দিলাম? লগ এক্স ওয়াই প্লাস লগ ওয়াই জেড প্লাস লগ জেড এক্স করে দিলাম। সো নেক্সট টার্মটা আমি এই সাইডে করছি, রাইট হ্যান্ড সাইডে করছি, ইজ ইকুয়াল টু, মানে এই স্টেপের পর এখানে করছি। সো ইজ ইকুয়াল টু দিয়ে আমরা কি করছি? ইজ ইকুয়াল টু দিয়ে ডেফিনেটলি তলাটা যেমন আছে লিখলাম লগ এক্স ওয়াই জেড, লগ এক্স ওয়াই জেড লিখে দিলাম। কিন্তু যখনই এগুলো যোগে থাকবে তখনই আমাদের কি হয়ে যাবে? এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? মাল্টিপ্লিকেশনে চলে যাবে। তাহলে লগ এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স। সো আমরা যদি এই কেসটাকে স্টাডি করি তাহলে এখানে আলটিমেটলি দেখতে পারো প্রত্যেকটাই কি হচ্ছে? স্কোয়ারে আছে, দুখানা এক্স আছে, এখানে একটা এক্স,
এখানে একটা এক্স আছে, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই আছে, and এখানে একটা জেড, এখানে একটা জেড। তার মানে এটা বলা যেতে পারে লগ এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার বাই লগ এক্স ওয়াই জেড। তাহলে দুইটা আগে চলে আসবে টেকনিক্যালি, তাহলে হচ্ছে 2 লগ এক্স ওয়াই জেড হোল ডিভাইডেড বাই লগ এক্স ওয়াই জেড। সো এই দুটো পরস্পর কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে কত, ইজ ইকুয়াল টু 2, which is our right hand side, hence proved। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি প্রমাণিত। ওকে, তো চলে আসি নেক্সট প্রবলেম। তো এবার এলএইচএস দিয়ে আমরা প্রথমে কি করব, নেক্সট প্রবলেমের আমাদের কি করব, নেক্সট প্রবলেমের আমরা এলএইচএস দিয়ে কি করব, ডেফিনেটলি লেফট হ্যান্ড সাইডে পার্টটা নোট করে নেব। সো এখানে আমরা কি লিখতে পারি, লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সিএ প্লাস লগ সি স্কোয়ার বাই এবি। তো এখানে আমরা কি করছি, সিম্পলি কি করছি, লগ এম মাইনাস লগ এন আমরা ফর্মুলাটা জানি, লগ এম এন থাকলে কি হয়, লগ এম বাই এন ফর্মুলাটা জানি, লগ এর মানে কি হয়, ডেফিনেটলি হয় লগ এম মাইনাস লগ এন। সো এই ফর্মুলাটা এখানে আমরা কি করব, সিম্পলি অ্যাপ্লাই করব। ওকে, তো এখানে এটা অ্যাপ্লাই করলে কি হয়, ডেফিনেটলি লগ এ স্কোয়ার মাইনাস লগ বিসি প্লাস লগ বি স্কোয়ার মাইনাস লগ সিএ প্লাস লগ সি স্কোয়ার মাইনাস লগ এ বি। ওকে, তো ডেফিনেটলি এবার কি হচ্ছে, এই একটা জিনিস তোমাদের বলে দিই, যদি আমাদের এরকম জিনিস বলা থাকে লগ এ বি, তাহলে ডেফিনেটলি আমরা কি করি, লগ এ প্লাস লগ বি। ডেফিনেটলি এ বি মানে মাল্টিপ্লিকেশন আছে, কিন্তু ধরে নাও ইন কেস এখানে একটা মাইনাস আছে, আগে একটা মাইনাস থাকলে ডেফিনেটলি পুরো টার্মটা মাইনাসে থাকবে, তাহলে ব্র্যাকেট থেকে বেরোলে কি হবে, মাইনাস লগ এ মাইনাস লগ বি। সো তখন তোমরা কিন্তু ভাববে না যে এখানে ডেফিনেটলি মাল্টিপ্লিকেশন থাকা সত্ত্বেও কেন এখানে মাইনাস হচ্ছে, বিকজ আগে মাইনাস কমন আছে। মাইনাস কমন থাকলে কি হয়, সব চেঞ্জ হয়। বিকজ আমি কথাগুলো বললাম এই কেসগুলোর জন্য, এই কেসটা বলো বা এই কেসটা বলো বা স্পেসিফিকলি যদি বলি এই কেসটা, এই কেসে কিন্তু আমাদের কিছু পরিবর্তন ডেফিনেটলি আমরা নোট করবো, মানে দেখতে পাওয়া যাবে। সো আমি স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করে দিই, তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়া একটুখানি ওয়েট করো জাস্ট। তো এবার আমরা তাহলে শুরু করছি কোথা থেকে, ডেফিনেটলি এ স্কোয়ার মানে কত, এটাকে আমরা বলতে পারি 2 লগ এ, আর এখান থেকে আমরা বলতে পারি মাইনাস লগ বি মাইনাস লগ সি। তো এখানে কি হচ্ছে, প্লাস 2 লগ বি, বিকজ টুটা আগে চলে আসবে, তাহলে হচ্ছে 2 লগ বি মাইনাস লগ সি মাইনাস লগ এ, প্লাস সি স্কোয়ারের জন্য টুটাও আগে চলে আসবে সিমিলারলি, তাহলে হয়ে যাচ্ছে 2 লগ সি মাইনাস লগ এ মাইনাস লগ বি। সিমিলারলি এখানে দুটো ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন থাকা সত্ত্বেও আমরা কি করলাম, মানে মাইনাস করলাম। তো এবার তোমরা দেখো, আমরা লগ এর চিন্তা ভাবনা করব। লগ এর এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে লগ এর -1, আবার এখানেও লগ এর হচ্ছে -1। সো +2 -1 করলে অ্যাকচুয়ালি কত হয়, 0 হয়ে যায়। সো লগ এগুলো সিম্পলি আমরা কি করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। সিমিলারলি লগ বি কে দেখো, লগ বি এর কেস দেখো, এটা হচ্ছে +2। আচ্ছা ওয়েল লগ, আচ্ছা বাই দ্য ওয়ে এরকম ভাবে নিচে নোট করবে না, আমি জাস্ট বোঝানোর জন্য করছি। সো লগ বি হচ্ছে +2, এখানে এখানে হচ্ছে -1, আবার এখানেও আছে হচ্ছে -1। সো +2 -1 করলেও 0 হয়ে যায়। সো টেকনিক্যালি এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। ওকে, নেক্সট পড়ে থাকছে লগ সি। লগ সির ক্ষেত্রে এটাও হচ্ছে -1, লগ সি মানে -1, কিছু না দেওয়া থাকা মানে এখানে একটা করে 1 আছে, প্রত্যেক ক্ষেত্রে আগে একটা করে 1 আছে, আর এখানে আছে +2। সো সিমিলারলি এটাও কি হয়ে যাচ্ছে, তিনটেও এই তিনটেও কেটে যাচ্ছে। সো আলটিমেটলি সবকটা কেটে গেলে কত পড়ে থাকছে, সবকটা কেটে গেলে আলটিমেটলি পড়ে থাকছে 0। সো এটাই আমাদের বলেছে রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে অ্যান্সার। সো হেন্স প্রুভড। ওকে, তো চলে আসা যাক নেক্সট প্রবলেম। সো নেক্সট প্রবলেমটা একটুখানি অন্যরকম ভাবে করবো, দেখো। সো এইটা ইজ ইকুয়াল টু আমাদের 1 বের করতে বলে দিয়েছে। ওকে, তো যখনই আমাদের এই রকম কেস বলে দেবে, তো তখন আমরা কি করে দেবো, সাপোজ লেট বলে ধরে নেবো, বা সাপোজ লেট বলে ধরে নিয়ে এম বলে একটা এই ফিগারটাকে পুরোটাকে ধরে নেবো। এম ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার, এটা পাওয়ারে আছে, এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই ইন্টু লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড ইন্টু লগ এক্স মাইনাস লগ ওয়াই। সো এবার আমরা নেবো
উভয় পক্ষে লগ নিয়ে পাই, টেকিং লগারিদম বোথ সাইড, টেকিং লগারিদম বোথ সাইড উই হ্যাভ, বা উভয় পক্ষে, যারা বাংলা ভার্সন লিখছো, যারা বেঙ্গলি ভার্সনে লিখতে চাও তারা লিখবে কি উভয় ক্ষেত্রে লগারিদম নিয়ে পাই, বা উভয় ক্ষেত্রে থেকে উভয় পক্ষ লেখাটা আমার মনে হয় বেটার, যাই বেশ এনিওয়েজ লিখে নেবে উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই। সো এটা হয়ে যাবে কি লগ এম ইকুয়ালস টু লগ সিম্পলি। এবার যখনই লগ হয়ে যাচ্ছে, লগ বসে যাচ্ছে পুরো টার্মটার আগে, তখনই কি হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার, আচ্ছা বাই দ্য ওয়ে আমি স্টেপ বাই স্টেপ করি, এক্স টু দি পাওয়ার হয়ে যাচ্ছে লগ ওয়াই মাইনাস লগ জেড, ছোট ছোট করে নোট করতে হবে, ইন্টু ওয়াই টু দি পাওয়ার হয়ে যাচ্ছে লগ জেড মাইনাস লগ এক্স, ইন্টু জেড টু দি পাওয়ার হয়ে যাচ্ছে লগ এক্স মাইনাস লগ ওয়াই। তো একটা জিনিস তোমরা ডেফিনেটলি আগের স্টেপে ডেফিনেটলি তোমরা করে এসছো, জানো, একটুখানি আমি তোমাদের বোঝানোর জন্য আরো ইন ডিটেলস বলছি। তো যদি এরকম দেখো যে লগ এক্স ইন্টু ওয়াই থাকে, তাহলে তোমরা ডেফিনেটলি কি করবে, লগ এক্স প্লাস লগ ওয়াই করবে, ইন্টু জেড থাকলে যদি, তাহলে কি করবে, প্লাস লগ জেড করবে। কিন্তু টুইস্ট হচ্ছে অঙ্কটার মধ্যে এখানেই, ধরে নাও এদের এখানে প্রত্যেকের একটা সেপারেট পাওয়ার আছে, এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4। সো তখন তোমরা এখানেও কি করবে, ডেফিনেটলি প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি লেভেলে পাওয়ার দিয়ে দেবে। তো এক্স এর কিউব ছিল, এখানে কত দেবে, ডেফিনেটলি তোমরা কিউবই দেবে। জেড স্কোয়ার ছিল, তাহলে জেড এখানে স্কোয়ার দিয়ে দেবে, আর জেড সরি ওয়াই স্কোয়ার ছিল ওয়াই দেবে, আর জেড টু দি পাওয়ার 4 ছিল এখানেই দেবে। সো সিমিলারলি কিছুক্ষণ পর আলটিমেটলি এখান থেকে এই স্টেপ থেকে আলটিমেটলি আমরা কি কনক্লুশনে বলতে পারি, 3 log x প্লাস 2 log y প্লাস 4 log z। সো এই স্টেটমেন্টে আমরা আনতে পারি এই স্টেটমেন্ট থেকে। তো এই স্টেটমেন্টটা তোমরা কিন্তু নোট করে নাও প্রত্যেকের খাতায়, বিকজ এই স্টেটমেন্টে আমরা কিন্তু এখানে অ্যালাউ, মানে আমরা এখানে মানে অ্যাপ্লিকেবল করতে চলেছি। বাই দ্য ওয়ে আমি স্ক্রিনটা মুছে দিচ্ছি সুবিধার জন্য, তোমরা আশা করি এটা নোট করে নিয়েছো, নাহলে পজ দ্য ভিডিও অ্যান্ড মেক ইট নোট অন ইউর কপি। ওকে, সো আমরা এবার নেক্সট অঙ্কটা করে ফেলি। তো আমরা যদি এই জিনিসটাকে এইরকম স্টেপে করি, আমরা এখানে একটুখানি স্টেপ জাম্পিং করবো, বিকজ অলরেডি অঙ্ক প্রায় বলতে গেলে 4th পার্ট চলছে, 5th পার্টে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো এখানে আমরা বলতে পারি লগ এম ইজ ইকুয়াল টু, এটাকে আমরা বলতে পারি লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ইন্টু, আচ্ছা বাই দ্য ওয়ে এটাকে, এই টার্মটাকে তোমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে, ব্র্যাকেটের মধ্যে লিখে করে দিলে কি ইন্টু, ইন্টু কি করে দিলে লগ এক্স। সিমিলারলি এখানে প্লাস দিয়ে কি করে দিলে লগ জেড মাইনাস লগ এক্স, ব্র্যাকেটের মধ্যে টার্মটা দিয়ে করে দিলে কি ইন্টু দিয়ে লগ ওয়াই, প্লাস আবার ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড। সো এই জিনিসটা করার পর এবার আমাদের সিম্পলি মাল্টিপ্লিকেশন হবে, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা, মানে যেমন হয় নর্মালি অ্যাকচুয়ালি। সো তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি লগ এম, সো আমি এখানে এম ধরলাম, তোমরা যা ইচ্ছা ধরে নিতে পারো, এক্স ওয়াই জেড ছাড়া যা ইচ্ছা এবিসিডি এনিওয়েজ ধরতে পারো। সো ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা কি বলতে পারি লগ এক্স ইন্টু লগ ওয়াই, বা লগ ওয়াই ইন্টু লগ এক্স করতে পারো, যেহেতু অ্যালফাবেটিক্যালি সিনোনিমস করছি তো এটা তোমরা করতে পারো। আমি জাস্ট আগে মানে যেটা আগে আসে এক্স আগে আসে তারপর ওয়াই বসে, তাই জন্য এটা করলাম, মাইনাস লগ এক্স ইন্টু লগ জেড হয়ে গেল, প্লাস এবার এইটার সাথে এইটা, তাহলে হচ্ছে লগ ওয়াই ইন্টু লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই, প্লাস এবার এইটার সাথে এইটা লগ এক্স ইন্টু লগ জেড মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড। সো নোট করা হয়ে গেল, দেখে একটু বড় লাগছে, সো এত ভয় পাওয়ার কিছু নেই ডেফিনেটলি। আচ্ছা, মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই, আর এটা হচ্ছে প্লাস লগ এক্স ইন্টু লগ ওয়াই, আসলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল, মাইনাস লগ এক্স লগ ইন্টু লগ জেড প্লাস লগ এক্স ইন্টু লগ জেড, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল, আর প্লাস লগ ওয়াই ইন্টু লগ জেড আর মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড সব ক্যান্সেল হয়ে গেল। সবাই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি পড়ে থাকে, জিরো পড়ে থাকে, তাহলে লগ
এম ইকুয়ালস টু কত 0। আর আমরা ভালো মতোই জানি লগ 1 এর ভ্যালু কত, লগ 1 এর ভ্যালু 0। তো পরের স্টেপে আমরা ডেফিনেটলি কি লিখবো, লগ এম ইকুয়ালস টু লগ 1। এবার ক্যান্সেল করে দেবো লগারিদম, সিম্পলি করে দেবো ক্যান্সেল লগ বোথ সাইড। সো ক্যান্সেল লগ যদি বোথ সাইড করে দিই তাহলে পড়ে থাকবে কি, এম এর ভ্যালু কত পড়ে থাকবে 1। আর আমরা এম ধরেছিলাম কি, এই পুরো ফ্যাক্টরটাকে আমরা এম ধরেছিলাম। তাহলে এখান থেকে আমাদের এটা ইজ ইকুয়াল টু দিয়ে আমার নোট করার জায়গা নেই এখানে আর, তোমরা ডেফিনেটলি লিখে নিতে পারো এম এর ভ্যালু আমরা যেটা ধরেছিলাম, এই যে এখানে এম এর ভ্যালু এই যে টার্মটা পুরোটা ধরেছিলাম, এই টার্মটা তোমরা এখানে লিখে নিতে পারো। আমার এখানে স্ক্রিনে জায়গা নেই, আর বুঝলেও তোমাদের আবার হয়তো নোট করতে সমস্যা হবে। সো সিম্পলি এটা দিয়ে ইজ ইকুয়াল টু দিয়ে নোট করে তোমরা ইজ ইকুয়াল টু 1, আমাদের 1 বেরিয়ে গেছে, ইজ ইকুয়াল টু RHS বা প্রুভড। সো আমরা প্রথমে যেমন নিজেদের ইচ্ছায় লগারিদম নিলাম, তেমন এই স্টেপে কি করলাম, এই স্টেপে এসে আমরা যেমন নিজেদের ইচ্ছায় প্রথমে লগ টেকিং করলাম, সো এখানে আমরা কি করে দিলাম, লগটাকে ক্যান্সেল করে দিলাম। যেহেতু 0 বেরোলো, 0 মানে কি, 0 মানেই হচ্ছে লগ 1। সো লগ 1 এখানে আমরা বসিয়ে সিম্পলি কি করলাম, লগারিদমটাকে ক্যান্সেল করে দিয়ে, মানে লগ লগ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এম এর ভ্যালু 1, এম এর ভ্যালু যদি 1 হয় ডেফিনেটলি তার মানে এখান থেকে বোঝানো যাচ্ছে যে এম এর ভ্যালু 1 মানে হচ্ছে যে ভ্যালুটা আমরা ধরেছিলাম সেটা 1। তাহলে এখান থেকে প্রমাণিত। তো চলে আসি নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমে বলছে আমাদের একটা ভ্যালু দিয়ে দিয়েছে, আমাদের এই ভ্যালুটা থেকে আমাদের কি বের করতে হবে, এই ভ্যালুটা দিয়ে দিয়েছে, এই ভ্যালুটা থেকে আমাদের প্রুফ করে দেখাতে হবে এইটা। ওকে, খুব সোজাই অঙ্ক, কম্পারেটিভলি 6 এর 1 এটা। সো আমরা একটা সিম্পলি নোট করব কিভাবে, যে লগ x বাই y বাই 5 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই। ওকে, সো এটা নোট করে নিলাম। তো দেখো এবার কি করছি, এই যে দুইটা ভাগে ছিল, দুইটা এদিকে কোণে চলে এলো, তাহলে চলে এলো কত হয়, 2 লগ ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 5 ইন্টু 1টা এদিকের সাথে মাল্টিপ্লিকেশন করা না করা সমান, তো সিম্পলি আমরা লিখে দিলাম ইন্টু এখানে কত হয়ে যাচ্ছে, লগ এক্স প্লাস লগ ওয়াই। তো এবার পরের স্টেপে আমরা জানি এই যে দুইটা আছে সেই দুইটা কি হবে, এদের মাথায় চলে আসবে ডেফিনেটলি, এখানে পাওয়ারে মাথায় চলে আসবে, ইন দ্য সেন্স পাওয়ারে চলে আসবে। তো এখানে আমরা কি বলতে পারি, ইমপ্লাইজ দ্যাট দিয়ে লগ এক্স বাই ওয়াই বাই 5 হোল স্কোয়ার হয়ে গেল ইজ ইকুয়াল টু, আর এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি লগ এক্স ওয়াই, বিকজ প্লাসে আছে তাহলে এক্স ওয়াই লিখে দিতে পারি। তাহলে এটা কত হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে এবার আমরা কি করে নিতে পারি, ক্যান্সেল লগ বোথ সাইড। এবার এখানে আমরা কি করে দিচ্ছি, লগগুলোকে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমাদের যেটা আউটপুট চেয়েছে এই আউটপুটের মধ্যে কোথাও কিন্তু লগারিদম নেই। সো এখানে আমরা সিম্পলি লিখে দিলাম ক্যান্সেল লগ বোথ সাইড। সো বোথ সাইডের লগ যদি সিম্পলি আমরা কি করি, ক্যান্সেল করে দিই, তাহলে পড়ে থাকছে কত, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 5। সো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার প্লাস 2xy মানে 2ab, 2xy প্লাস ওয়াই স্কোয়ার হোল ডিভাইডেড বাই 5 5 যা 25, 5 5 25 ইকুয়ালস টু এক্স ওয়াই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই 25টা এখানে ডিভাইড বাই ছিল, ওদিকে গেলে কি হবে, মানে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তাহলে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xy, সরি প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25xy। তো আমি এর পরের পার্টটা এইদিকে করছি। ওকে, ইমপ্লাইজ দ্যাট এইবার 2xyটাকে রাইট সাইডে পাঠিয়ে দেবো, তাহলে পড়ে থাকবে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25xy মাইনাস 2xy। সিমিলারলি পড়ে থাকছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত, 25 থেকে 2 বাদ দিলে পড়ে থাকছে 23xy। এইবার এই সাইডে আমাকে রাইট হ্যান্ড সাইডে 23 রাখতে বলেছে, তাহলে এক্স ওয়াই টার্মটা আমাদের কোনো কাজের নয়, এটাকে আমরা আবার কি করবো, লেফট সাইডে পাঠিয়ে দেবো সিম্পলি। তাহলে লেফট সাইডে পাঠিয়ে দিলে কি হচ্ছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হোল বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 23। তো একটা ছোট্ট করে জিনিস বলে দিই, যদি এ প্লাস বি হোল বাই যদি সি হয়, তার মানে জেনে রাখবে এ বাই সি প্লাস বি বাই সি এটা হয়। সো সিমিলারলি বাবার সম্পত্তি দুজনের ভাগ করার মতো টেকনিক এনিওয়েজ। তো এখান থেকে আমরা ডেফিনেটলি কি বলতে পারি, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 23। সো ওয়াই স্কোয়ারের স্কোয়ারটা ক্রস করলাম, এখানে ওয়াইটা ক্রস করলাম, সিমিলারলি এখানে এক্স স্কোয়ারটা ক্রস করলাম, এখানে এক্সটা ক্রস করলাম, তাহলে পড়ে থাকছে কি, ডেফিনেটলি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 23। এটাই আমাদের এখানে প্রমাণ করতে বলেছিল, হেন্স প্রমাণিত। ওকে, তো চলে আসছি নেক্সট পার্টে।
সো নেক্সট প্রবলেমে আমাদের ডেফিনেটলি যেটা বলেছে সেটা নোট করে নিই। আমাদের বলে দিয়েছে যদি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 14 a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়, তাহলে আমাদের এই জিনিসটা করতে বলেছে। সো এখানে কিন্তু কোথাও লগ নেই, বাট এখানে লগ আছে। তাহলে আমাদের আগের প্রবলেমের ক্ষেত্রে যেমন এখানে আমরা লগ আমরা ক্যান্সেল করেছিলাম, এখানে আমাদের লগ কি করতে হবে, আনতে হবে। ওকে, তো দেখো কিরকম ইন্টারেস্টিং, মানে নর্মাল প্রবলেম থেকে লগারিদমে কিভাবে নর্মাল মানে বীজগণিতের অঙ্ক থেকে বা অ্যালজেব্রা থেকে কিভাবে আমরা লগারিদমকে নিয়ে আসি। তো আমরা প্রথমে এখানে যেটা বলে দিয়েছে স্টেটমেন্টটা নোট করলাম, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 14 a স্কোয়ার b স্কোয়ার। সো ডেফিনেটলি দেখো 14 তো কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তো 14 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? সো 14 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16। সো এটাকে একটু চালাকি মেরে আমরা লিখতে পারি a4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16 a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 2 a স্কোয়ার b স্কোয়ার। সো সিমিলারলি আমরা কি করে দিলাম, ইচ্ছা করে 14টাকে আমরা কিরকম ভাবে রিপ্রেজেন্ট করলাম, 14টাকে আমরা রিপ্রেজেন্ট করলাম 16 a স্কোয়ার b স্কোয়ার থেকে 2 a স্কোয়ার b স্কোয়ার, বিকজ 16টা একটা পূর্ণবর্গ সংখ্যা। সো মাইনাস 2 a স্কোয়ার b স্কোয়ারটা আমার দরকার নেই, এদিকে ঢুকিয়ে দিলাম। তাহলে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 2 a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16 a স্কোয়ার b স্কোয়ার। তাহলে এখান থেকে এটা আমরা কিসের ফর্মুলা পাই, ডেফিনেটলি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, কিন্তু a মানে এখানে কত a স্কোয়ার আর b মানে কত প্লাস b স্কোয়ার, a প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার। আর সিমিলারলি 16 a স্কোয়ার b স্কোয়ার মানে কত, এটা পাচ্ছি 4 ab এর হোল স্কোয়ার। তো এইবার কি হচ্ছে, দুটো ক্ষেত্রে স্কোয়ার গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু কত 4ab। তো এই টার্মটা যখন পেলাম, এবার আমাকে নিতে হবে উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই বা টেকিং লগারিদম বোথ সাইড। যারা ইংলিশে লিখছো লিখতে পারো। সো আমি এই পার্টটাকে শুধুমাত্র সেভ করে রাখছি, বিকজ অঙ্কটা তো আবার কন্টিনিউ হবে সিঙ্গেল স্লাইডের মধ্যে আনার জন্য জাস্ট পড়াচ্ছি। তো এখানে তাহলে কি হবে, ডেফিনেটলি আমরা কি পাবো এখানে লগ। আচ্ছা ভাই, লগারিদম থেকে আমি কালিটা চেঞ্জ করি। সো এখানে আমরা পাচ্ছি কি লগ a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ 4ab। সো এবার আমরা এই শেপটা করার পর এবার আমরা কি করব, ডেফিনেটলি দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডটা কিন্তু মিলে গেছে, লগ এ স্কোয়ার আর বি স্কোয়ার। সো মেন আমাকে মানে চেঞ্জ করতে হবে কি রাইট হ্যান্ড সাইডটা। সো সিম্পলি আমি এদিকটা লিখে দিচ্ছি লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ইজ ইকুয়াল টু দিয়ে আমরা কি করে দিচ্ছি, আমরা যেটা পেয়েছি লগ 4ab, লগ 4ab। আচ্ছা 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে লেফট হ্যান্ড সাইডটা যেমন আছে তেমন রেখে দিলাম লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু দিয়ে লগ 4ab কে আমরা ডেফিনেটলি কি লিখতে পারি লগ 2 স্কোয়ার ইন্টু ইন্টু মানে ডেফিনেটলি সবকটা গুণে থাকলে কি হয়, ডেফিনেটলি প্লাস হয়ে যায়, প্লাস লগ এ প্লাস লগ বি। টুটা আগে চলে এলে কি হবে, টুটা আগে চলে এলে হয়ে যাবে 2 লগ 2। সো সিমিলারলি বলে দিতে পারি কি লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এবার অঙ্ক যেরকম ভাবে সাজিয়েছে সেই রকম ভাবে সাজিয়ে দিই, প্লাস লগ এ প্লাস লগ বি প্লাস 2টা আগে চলে গেলে হয়ে যাবে 2 লগ। সো সিম্পলি আমরা এই ফরম্যাটটাকে, এই যে লগ 4ab টাকে আমাদের এইভাবে রিপ্রেজেন্ট করে দেখাতে হলো, হেন্স প্রুভড। তো এর সাথে আমাদের পার্ট 4 আমাদের যে ভিডিওটা ছিল এই পার্ট 4 ভিডিওটা শেষ হচ্ছে। এরপরে একটা লাস্ট পার্ট আসবে পার্ট 5 বা পার্ট বি। এই পার্ট 5 এর মধ্যে এর যে বাকি যে সমস্ত যে এই চ্যাপ্টারের মধ্যে যা যা কমপ্লিট করা মানে বাকি আছে সেগুলো আমরা পুরো শেষ করে দেবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।